নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ লক্ষ্মী পুজো। সকাল সকাল লক্ষ্মী পুজোর বাজার করতে চলে এসেছি। তো বাজার আজ মোটামুটি ভিড় রয়েছে, লক্ষ্মী পুজোর দিন তো একটু ভিড় হবেই। আর সব কিছু ধান গাছ, হলুদ গাছ যেসব লাগে সেগুলো আমি মোটামুটি কিনে নিয়ে এসেছি। আর যেগুলো আমার বাড়িতে আছে সেগুলো আর আনিনি, এগুলো বাড়ির থেকে এখন তুলছি। কলা গাছের পাতা, খোলা এসব তো লাগে। আমি স্নান করে শাড়ি টাড়ি পরে রেডি একদম। আজ লক্ষ্মী পুজো, আজ তো অনেক কাজ। চলে এসেছি একবার ছাদ বাগানে, ছাদের থেকে একবার ফুল তুলে নিয়ে তারপর নিচে যাব ঠাকুরের। তো অনেক কাজ সেই। আর এদিকে সে তাল, যখন তালের বড়া করেছিলাম জন্মাষ্টমীর সময়, তখন তালের আঠি রেখে দিয়েছিলাম, সেগুলো একটু তুলবো, সেগুলো এখান থেকে নিয়ে যাব। এখানটায় রেখে দিয়েছি দেখুন। তো এই তাল যখন খেয়েছিলাম, তালের এই আঠিগুলো এখানটায় রেখে দিয়েছিলাম। নিচে এতে রাখলে ভীষণ নোংরা আর চতুর্দিকে পোকামাকড়, তার জন্য আমি উপরেই ছাদ বাগানে রেখেছিলাম। আর সেই তালের আঠি তো লক্ষ্মী পুজোতে লাগে, আমি লক্ষ্মী পুজোর জন্য মনে করেই এখানে রেখে দিয়েছিলাম। এটা এখন এখান থেকে নিই। এই দেখুন কি সুন্দর গাছ কল বেরিয়ে গেছে, ফ্রেশ একদম পরিষ্কার। বাজারে গিয়েছিলাম, তো বাজারে দেখছি সব গিয়েছিলাম, বাজার থেকে ঠাকুর কিনলাম। আর বাজারে প্রচুর ভিড় আজ লক্ষ্মী পুজো। বাজার অনেক কিছুই তো কেনাকাটি করার থাকে, ছেলে পারবে না অত সব গুছিয়ে। সমস্ত ধান গাছ, মানকুচু যদি আমার বাড়িতে আছে, সব কিছু নিয়ে আসতে সব গুছিয়ে গুছিয়ে নলথুড়ি ফুলের ফুল আর কি, ওই ফুল গাছ, এগুলো তো ছেলে বুঝবে না, তার জন্য ওকে আর পাঠাইনি, আমি নিজেই গিয়েছিলাম। তো দেখুন কি সুন্দর কল বেরিয়েছে এগুলো। তো বাজারে প্রচুর বিক্রি হচ্ছিল, আমি বাড়িতে রেখে দিয়েছি বলে আমি আর বাজার থেকে কিনলাম না এগুলো। এগুলো কয়েকটা, আরও অনেক কটা আছে এখানে। ঠাকুরের ফুলগুলো তুলে নিই। আজ দেখছি গাছে খুব একটা বেশি ফুল ফোটেনি, দু একদিন প্রচুর ফুল ফোটে, আজ অতটা ফুল ফোটেনি। আর অনেকগুলো ফুলের গাছের ডাল আমি যদিও কেটে দিয়েছিলাম কিছুদিন আগে, আর যেগুলো ফুটেছে যাই হোক অনেকটাই নিয়ে নিলাম। আরও নিচের দিকে ফুল ফুটেছে, আর এখানে আর বেশি ফুল নেই, নিচে আরও রয়েছে। চলো নিচ থেকে এগুলো তুলে নিই ফুলগুলো। এই দেখুন, কাল এখানে একটা সবেদা দেখে গেছি এই ডালটাতে, আজকে এসে দেখছি এই যে নিচে পড়ে গেছে। এই দেখুন সবেদাটা পেকে গেছে, পেকে এই যে ফুটো করে দিয়েছে। আজ সকাল থেকে দেখুন আকাশটা কেমন মেঘলা করে রয়েছে, যদিও এখনো বৃষ্টি হয়নি। বাজার থেকেও ফুল নিয়ে এসেছি, কিন্তু বাড়ির ফুল এত ফ্রেশ, এই ফুল দিয়ে পুজো দিতে আরও বেশি ভালো লাগে, তার জন্য বাড়ির ফুলগুলো আগে তুলে নিলাম। আর বাজার থেকে সকালে কিছু নিয়ে এসেছিলাম, আর এই ফুলগুলো নিয়ে নিলাম। এই ফুলটা দেখুন কত ফ্রেশ ফুল। তো চলুন, এবার আজ অনেক কাজ, পুজো দেওয়ার অনেক কিছু নাড়ু করব, ঠাকুরের পায়েস করব, তো সেগুলো এখন অনেক বাকি। চলুন আজ অনেক কাজ, সেগুলো শুরু করি। এই কলার খোলাগুলো দিয়ে একটা নৌকা বানিয়ে নেব এখন। সকালে যখন পুজোর বাজার করতে বাজারে গিয়েছিলাম, তখন দেখছি প্রত্যেকের হাতে একটা করে নৌকা নিয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম আমার বাড়িতেই তো কলা গাছ রয়েছে, তো আমি নিজেই বানিয়ে দেব, নিজে হাতে ঠাকুরকে বানিয়ে ঠাকুরের সামনে দিতে মনটাও ভালো লাগে বলুন। তো একটা নৌকা আর দুটো গোলা বানাবো, ধানের গোলা, একটা শস্যের গোলা। তো এটা বানাতে আমার বেশি সময়ও লাগবে না, ঝটপট বানিয়েও ফেলবো। তো ভাবলাম আমি বাড়িতে গিয়ে নিজেই বানাবো। তো এই দেখুন আমার নৌকা বানানো হয়ে গেল, আর দুটো গোলা। এগুলো আর কতটুকুই বা সময় লাগে। এরপর আমি এদিকে রান্নাঘরে ঠাকুরের ভোগ রান্না করতে যাব। তো এদিকে দেখুন আমার নৌকাটাও বানানো হয়ে গেল, আর ঠাকুরের এই জন্য যে গোলা দুটো বানাবো সে দুটো আমার এখন রেডি হয়ে গেছে। এখন ঢুকবো ঠাকুরের ভোগ রান্না করতে। কলা ভোগও রেডি হয়ে গেছে, ঠাকুরের ভোগ ওদিকে হলো, খিচুড়ি ভোগ হলো, এদিকে আমি এখন নাড়ুও করছি, পায়েসও হয়ে গেছে। আর লক্ষ্মী পুজোর তো অনেক কিছু টুকটুক করে গুছাতে হয়। ঠাকুরের সিংহাসনের পাশেই আমি লক্ষ্মী মাকে বসিয়েও দিয়েছি, একগুচ্ছ মান আর হলুদ গাছ দিয়ে একটা গোছা করে মায়ের পাশে দিয়ে দিয়েছি, লক্ষ্মী মায়ের পাশে। আর সমস্ত আস্তে আস্তে টুকটুক করে লক্ষ্মী মায়ের সব জোগাড় করে নিয়েছি। আর এই যে আমার পাশেই যে ঠাকুরঘরটা খুব একটা বড় না, তো ঠাকুরঘরের চিলেকোঠাতে আর ঠাকুর সিংহাসনের পাশে অল্প জায়গা, সেখানেই আমি লক্ষ্মী মাকে বসিয়েছি। আর এই যে ঠাকুরের প্রতিদিন যে ঠাকুরকে পুজো করি,
আমার যে ছোট সিংহাসনে কৃষ্ণ ঠাকুরকে, সেখানেও আমি এখন এই যে পুজো দিয়ে দিয়েছি। আর নিচে লক্ষ্মী মাকে, এখানে লক্ষ্মী মায়ের জন্য সমস্ত কিছু গুছিয়েছি। তা আমার পুজো এখন হয়ে গেছে ঠাকুরের। অনেকটা তো সময় লাগে লক্ষ্মী মায়ের সমস্ত কিছু জোগাড় করতে, তো সময়ও লেগে গেল অনেক।